আপনাকে ওরা বারবার বোঝাবে যে সিপিএম এই বাজারে লাল ঝান্ডা করে লাভ নেই, এই বাজারে এখন এসে বিজেপিটাকে বিজেপিতে এসে তৃণমূলটাকে আমরা হারিয়ে দিই, তারপর তোমরা যে যার মতো লাল ঝান্ডায় ফিরে যাবে। ত্রিপুরা দেখে কি আমাদের অভিজ্ঞতা হয়নি? ত্রিপুরায় যখন সিপিএমের সরকারের পরে বিজেপির সরকার এসছে, বিজেপির সরকার আসবার পরে ওখানে বেছে বেছে এই লাল ঝান্ডাকেই মারছে, লাল ঝান্ডাকেই খুন করছে। জেনে রাখুন, বিজেপি এ বাংলায় কোনোদিনও আসতে পারবে না, কিন্তু এ বাংলায় যদি বিজেপি 2021 সালে চলে আসতো, কোনো তৃণমূল বিজেপির হাতে মার খেত না। ওই তৃণমূলের হুব্বা তোলাবাজগুলো সব ঝান্ডা পরিবর্তন করে গিয়ে বিজেপির ঝান্ডায় পড়তো, আর ওই বিজেপির লোকেরাই তখন আবার সিপিএমকে ঘরছাড়া করবার জন্য আবার আমাদের ওপর আক্রমণ করত। তাই যা হবে বুঝে নেব, লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হবে। এ ফুল ও ফুল করে মানুষকে যারা এপ্রিল ফুল করতে চাইছে, ওই এপ্রিল ফুল আর আমরা হতে দেব না। আমরা খালি একটাই কথা বলি, মানুষকে এত বোকা ভাববেন না। মানুষ সরকার তৈরি করে, মানুষ সরকার পরিবর্তন করে, মানুষকে এত বোকা ভাববার কোনো কারণ নেই। এই বাংলার মানুষ জানে দিল্লির বিজেপির নেতারা চায়, তাই জন্য তৃণমূলের নেতারা এই পশ্চিম বাংলার বুকে এত কোটি কোটি টাকা চুরি করবার পরেও মুক্ত বাতাসে অক্সিজেন নিতে পারে। বিজেপির নেতারা যদি না চাইতো, ভোটের লড়া তো ছেড়ে দিন, এরা রাতে বাড়ির ভাতও খেত না, এরা রাতে জেলের ভাত খেত। বিজেপি আর তৃণমূল দুজনের বোঝাপড়া হচ্ছে এখানেই, আমি থাকবো দিল্লিতে, তুমি থাকবে বাংলায়, মাঝখান থেকে লাল ঝান্ডাকে আমরা লুকিয়ে রেখে দেব। দিল্লিতে থাকবে মোদি আর রাজ্যে থাকবে দিদি। দিল্লিতে চালাবে বিজেপি আর রাজ্য চালাবে তৃণমূল। ওপর ওপর কুস্তি করবে, ভেতর ভেতর দোস্তি করবে, আর নিজেদের মধ্যে সেটিং করে রেখে দেবে যে আমিও রব তুমিও রবে, দুজনে মিলে থাকবো, লাল ঝান্ডাকে মাথা তুলে দাঁড়াতে দেব না। আপনারা ভুল ভাবছেন, আপনি বুঝতে পাচ্ছেন না। এই তো পাশের নন্দীগ্রাম, এগিয়ে গেলে খেজুরি, ওদিকে আপনি চলে যান ঝাড়গ্রাম, ওদিকে আপনি চলে যান পুরুলিয়া, বান্দোয়ান, তাপসদা এখানে বসে রয়েছে, চলে যান সিঙ্গুর। 2006 থেকে 2011 একের পর এক লাল ঝান্ডা করবার অপরাধে, সিপিআইএম করবার অপরাধে, শুধুমাত্র লাল ঝান্ডাটা কাঁধে নেওয়ার অপরাধে একের পর এক কমরেড প্রাণ দিয়েছে। মাওবাদীদের হাতে খুন হয়েছে, তৃণমূলের হাতে খুন হয়েছে, এই শুভেন্দুবাবুর বাহিনীর হাতে খুন হয়েছে। আজ যারা মনে করছে মোদি আর দিদি সেটিং করে লাল ঝান্ডাকে উঠতে দেবে না, আমরা বলছি লাল ঝান্ডার শক্তি পেশিতে নয়, লাল ঝান্ডার শক্তি হৃদয়ে। বাংলার মানুষ জানে এই বাংলার বুকে লাল ঝান্ডাকে মুছে দেওয়ার জন্য, লাল ঝান্ডাকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু এত ষড়যন্ত্রের পরেও তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী থাকেনি, কিন্তু লাল ঝান্ডা মাথা তুলে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবে, কারণ এই বাংলার ভবিষ্যৎ লাল ঝান্ডার কাছেই সুরক্ষিত। তাই এই সেটিং ভাঙতে হবে, এই সেটিং ভাঙতে হবে। আপনাকে ওরা বারবার বোঝাবে যে সিপিএম এই বাজারে লাল ঝান্ডা করে লাভ নেই, এই বাজারে এখন এসে বিজেপিটাকে বিজেপিতে এসে তৃণমূলটাকে আমরা হারিয়ে দিই, তারপর তোমরা যে যার মতো লাল ঝান্ডায় ফিরে যাবে। ত্রিপুরা দেখে কি আমাদের অভিজ্ঞতা হয়নি? ত্রিপুরায় যখন সিপিএমের সরকারের পরে বিজেপির সরকার এসছে, বিজেপির সরকার আসবার পরে ওখানে বেছে বেছে এই লাল ঝান্ডাকেই মারছে, লাল ঝান্ডাকেই খুন করছে। জেনে রাখুন, বিজেপি এ বাংলায় কোনোদিনও আসতে পারবে না, কিন্তু এ বাংলায় যদি বিজেপি 2021 সালে চলে আসতো, কোনো তৃণমূল বিজেপির হাতে মার খেত না। ওই তৃণমূলের হুব্বা তোলাবাজগুলো সব ঝান্ডা পরিবর্তন করে গিয়ে বিজেপির ঝান্ডায় পড়তো, আর ওই বিজেপির লোকেরাই তখন আবার সিপিএমকে ঘরছাড়া করবার জন্য আবার আমাদের ওপর আক্রমণ করত। তাই যা হবে বুঝে নেব, লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হবে। এ ফুল ও ফুল করে মানুষকে যারা এপ্রিল ফুল করতে চাইছে, ওই এপ্রিল ফুল আর আমরা হতে দেব না। আমি যে কথা বলে আমার কথা শেষ করব বা গুটিয়ে আনবো, বাংলার কি হবে, বাঙালির কি হবে, এ পশ্চিম বাংলার কি হবে, চণ্ডীপুরের কি হবে, নন্দীগ্রামের কি হবে, তমলুকের কি হবে, আপনাদেরকে ঠিক করতে হবে। আপনাদেরকে ঠিক করতে হবে এই বাংলার ভবিষ্যৎ কি হবে। এই বাংলার ভবিষ্যৎ, এ বাংলা কি আরো রসাতলে যাবে?
এই বাংলার ছেলেমেয়েরা কি এভাবেই বাইরের রাজ্যে চাকরি করতে চলে যাবে? এই বাংলার মা বোনেরা তাদের আত্মসম্মানের জন্য কি বারবার রাস্তায় নামতে হবে? এই বাংলার কৃষক ক্ষেত মজদুররা তাদের অধিকারের জন্য বারবার কি রাস্তায় নেমে লড়াই করতে হবে? এই বাংলার সম্পদ তাকে তৃণমূল বিজেপির দ্বারা বারবার লুট হয়ে যাবে? এই বাংলার বুকে বারবার কি বিজেপি আর তৃণমূলের মধ্যে এই সেটিং আর নাটকবাজি চলবে? এই বাংলা কি এভাবেই আস্তে আস্তে পিছিয়ে যাবে? এই বাংলার মা বোনেদের কি হবে? এই বাংলার আমাদের মতো বয়সী ছেলে মেয়েদের কি হবে? 100 দিনের কাজের কি হবে? পঞ্চায়েত ব্যবস্থার কি হবে? এর সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আর এই সিদ্ধান্ত যদি আপনাদেরকে নিতে হয় তাহলে বুঝতে হবে এই বাংলার বুকে আগে কি ছিল আর এখন কি হয়েছে। হ্যাঁ, আমরা জানি, আমরা 34 বছর দায়িত্বভার পালন করেছি, 34 বছর। এই যে বিজেপিকে এখন দেখেন না, এই বিজেপি এখন কথায় কথায় বলে তোমরা তো শূন্য, তোমরা তো শুনবো। আরে বিজেপিওয়ালারা, তোমরা জেনে রাখো, একবার মন্ত্রিসভা তৈরি করবার জন্য যেভাবে তোমরা এ দল ও দল থেকে ভবগুড়ের মতো এ দল ও দল থেকে নেতা নিয়ে নিজের দল বাড়াতে চাইছো, এই রাজ্যে অমনভাবে 7 বার মন্ত্রিসভা তৈরি করেছি আমরা, 7 বার মন্ত্রিসভা তৈরি করেছি। এত সহজ নয়। বাংলার মানুষ জানে লাল ঝান্ডার মানে কি। তাই আমার কথা শেষ করব যে কথা দিয়ে, এই বাংলার বুকে যতবার গণতন্ত্রের আকাশে স্বৈরতন্ত্রের কালো মেঘ এসছে, এই বাংলার আকাশে যতবার দুর্নীতি মাথা তুলে দাঁড়িয়েছে, এই বাংলার আকাশে যতবার লুট মাথা তুলে দাঁড়িয়েছে, ততবার এই বাংলার মানুষ শক্ত হাতে হাল ধরে লাল ঝান্ডাকেই কাঁধে তুলে নিয়েছে। আগামী দিনেও লাল ঝান্ডাকে কাঁধে নিয়েই এই বাংলার দিশাকে দেখাতে হবে। আপনাদের সবাইকে লাল ঝান্ডাকে আরো শক্তিশালী করবার জন্য পাশে চাই। এই কথা বলে সবাইকে অভিনন্দন, লাল সালাম, শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।